কারণ অনেকদিন ধরে দেখছে, আমিও অনেকদিন দেখছি। মেয়েরা সবসময় এটাতে অংশ নিয়েছে, এটা ভালো লাগলো। কারণ কিছুদিন এসেছি, তার মধ্যে যে একটু হলেও আপন ভাবতে পেরেছি সমাজে হোক বা ছাত্রদের কাছ থেকে পাওয়া যা খুশি সেটাই আমাদের কাছে সবসময় জীবনে। তো কাল যেমন আমার বাড়িতে স্কুলে না আমার ওখানকার আগে পড়াতে, তো ও প্রতিবার একবার আসবে, তো ও সামান্য একটা জিনিস এনেছে আমার জন্য, সেটা হচ্ছে একটা বুক মার্ক। হ্যাঁ, বইয়ের ভেতরে কতটা পড়েছি বোঝার জন্য সামান্য একটা ছোট বুক মার্ক, যেটা আমি ছবি দেওয়া। তো এটা কি দিল না বড় কথা, বড় কথা হচ্ছে যে এই যে ও এলো মনে করবে যেটা ম্যাডামের জন্য তোরা যে এই যে যেটুকু আয়োজন করেছিস পড়েছিস, এটাতেই অনেক আছে। কি করেছিস আমার দেখার দরকার। হয়তো আমি তোদের মতো মানে কি বলবো উল্টো পেপার নাচতে পারছি না, দেখাতেও পারছি না, কিন্তু সত্যি কথা বলছি কি যে ছাত্রদের কাছ থেকে যা কিছু পাওয়া যায়। আমার আগে বন্ধুরা এসেছে, আজকে শীতের দিন বইরাও আমরা একে অপরের জন্মদিন সেলিব্রেট করি, তোরাও কিছু দিয়েছে। কিন্তু কি বলতো, আসলে হচ্ছে এই যে ভালোবেসে মনে রেখে তাকে ভালোবাসাটা ফিরিয়ে দেওয়া যে আচ্ছা এটা স্পেশাল। তো আমার কালকে জন্মদিন চলে গেছে, তার সত্ত্বেও তারা মনে করে যে আজকে আবার করেছিস। স্কুলেও আজকেই আমার বোনেরা সেটা করেছে। তো এটা সারাজীবন মনে থাকবে, কারণ এই পাওয়াগুলোই কি বলতো একজন শিক্ষক হিসাবে গর্বটা হয় যে না আমি ভাবি এত মানুষের এত কাছে কাছে ভালোবাসা অনেক ভালো। তো ভালোবাসার সাথে সাথে ওই জন্য আশীর্বাদও রইল যে এই ভালোবাসা যে মানুষকে দেখাতে পারছিস এটা পরে সব জায়গায় সব সময় সবাইকে সবার ভালোটুকু নিয়ে ভালো দেখার চেষ্টা করতে। ভালো খারাপ নিয়ে তো মানুষ, তো আমার কিন্তু খারাপ নেই কাজ, কিন্তু তোরা ভালো দেখেছিস, দেখতে পেরেছিস, এটা পেরেছিস যে এটা একজন শিক্ষকের কাছে বিশাল। ঠিক আছে, সবাইকে আমি অনেক ভালোবাসা জানানো, শুভেচ্ছা জানানো, আরো এগিয়ে যা আর পড়াশোনাটা একটা পরীক্ষা হলে জানতে পারবো এদের কিছু জানি, এগুলোর সাথে সাথে ভালো মানুষ হয়েছিস তোরা অলরেডি। পড়াশোনাটা তো একটা মানুষের সব নয়, আমার ব্যবহারটা, আমার আচরণটা, আমার ভাবনা চিন্তাটা আমার পরিচয়। তো এই ছেলেগুলো হয়তো ইংরেজিতে একটু কাঁচা, কি অন্যান্য বিষয়ে একটু কাঁচা, কিন্তু দেখি স্কুলের কাজে বা এই যে ভালোবাসা কি করে দেখাতে হয়, কাউকে মানুষকে খুশি কি করে করতে হয়, এই বোধটা ওদের আছে, মানে এরা অলরেডি একজন ভালো মানুষ হয়ে গেছে। এটা কিন্তু ভবিষ্যতে থাকবে এদের, মানে এরা এইভাবেই মানুষ হয়েছে, এইভাবেই ওরা বড় হয়েছে, ভবিষ্যতেও থাকবে। আর এইটা আগে দরকার, কতটা মার্কস পেলি সেটা একদিন ভালো মানুষ ভেতর থেকে থাকবে। কিরম পড়াশোনা করছি যদি সবসময় বিচার, স্কুলগুলোর একটা বিচার করতে হয় একটু, কিন্তু আমরা সব সময় বলি ভাবি যে কোন ছেলেগুলোর আসলে ভালো, এরা প্রত্যেকে সত্যি করেই সেই এক একটা রত্ন, যারা হয়তো পড়াশোনায় বিশাল ব্রিলিয়ান্ট নয়, কিন্তু মানুষ হিসাবে ব্রিলিয়ান্ট ছাত্রদের অনেক উপরে আছে। ঠিক আছে, আমরা তো দুটো ছেলেকেই দেখি, ব্রিলিয়ান্টও দেখি, আবার একটু কম মেরিটের ছেলেও দেখি। কিন্তু এদের যে মেরিট নেই তা না, এরা দেখি অন্য কাজের সময় কত আইডিয়া পাবে, ম্যাগাজিন জব করেছে, এদেরকেও যদি কোনো দায়িত্ব দেওয়া দেখি ওরা প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে করবে। এর থেকে বড় আর মানুষ কাজে করবে, তাই না? তো আমি ভালো মানুষ হয়েছি সেটা সবাই জানবে, একদিন একদিন জানতেই হবে। আজকে আমরা জানছি, একদিন ভবিষ্যতে সবাই দেখি জানবে, সম্মান করবে। আর এটার জন্যই ভালো লাগে, ভালো লাগে যতই এরা পড়াশোনা না করুক, কম করুক, সবার দুঃখী সমান হয় না, কিন্তু এদের হৃদয়টা অনেক বড়। আর তোদেরও আশা করছি সেটাই, মানে আমি ওদের বলছি, মানে তোদের নয়, তোরা এই বয়স থেকে যদি আমরা এরকম হৃদয় তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু আমরা আর কিছু না পাই, ঠিক একটা সম্মানজনক প্রতিষ্ঠা কিন্তু পাবো। প্রতিষ্ঠা তো অনেক রকম ভাবে হয়, আগে দরকার
মানুষের চোখে ভালো হয়ে পড়ছিল, তাই না? চলো এইভাবে এগিয়ে যাও, ভালোবাসতে থাকো, যেন সারাদিন